এই বাক্সটা দেখার পরে আপনার কাছে মনে হইতে পারে হয়তো কোনো একটা উফরি দোকান বা কোনো একটা ফেটি যেটার মাঝে মাল বা মালামাল রাখা হয়। আসলে এই ধরনের কিচ্ছু না। এই বাক্সটা এমন এক বাক্স, জগন্নাথপুর বাজারে সব ধরনের ময়লা আবর্জনা ও বাক্স ভিতরে রাখা হয় এবং দিনে দুপুরে ভাই আমি ময়লা লাগবে। তো কেন দিনে দুপুরে জগন্নাথপুর পৌরসভা দিন যারা মানে এই ময়লাগুলো পরিষ্কার করে তারা দিনে দুপুরে পরিষ্কার করা এবং এই পরিষ্কার করার কারণে জনসাধারণের দুর্গন্ধ যে সৃষ্টি হয়ে যায় আপনারা এখানে মাঝে গাড়ি হল আছে বা প্যাসেঞ্জার হল আছে, জনসাধারণ আছে, তারা যেন চলাচল অসুবিধা হয়। এই ব্যাপারে কিছু কইবানি একটা এটা আমার তো মাথা রাখে আমি কইমু তারা আমার সত্য হয়েছে তারা আচ্ছা তো কই যেহেতু আমরা এখানে আসসালামু আলাইকুম পার্কিংয়ের লাগিয়া বা পার্কিং অবস্থা গাড়ি যানজটের লাগিয়া যেহেতু একটা অবস্থান এখানে আমরা সকল জাতের গাড়ি এখানে আমরা রাখি, সুতরাং এটা একটা বিগত করায় না। এটা আমার যতটুকু প্রথমত এটা বহুত দিন আগে থেকে পৌরসভার সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা মানে এটার ব্যাপারে মানে অত কম সময়ে তারা একটা উদ্যোগ নিব এবং যে জায়গাতে রাখলে সাধারণ মানুষের জনসাধারণের ক্ষয়ক্ষতি হতো না এমন কথাবার্তা আমার তারা রয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই তারা এটার ব্যবস্থা বা জায়গা টুকরা ময়লা আবর্জনা পরিষ্কার করার অন্যতম সময় হইল গিয়া হয় একেবারে ভোর সকালে বা রাত দুপুরে প্রচুর রাইতে। তো তারা যে দিনও যে কোনো সময় যে পরিষ্কার করে এর কারণে তো এই সাইড গন্ধ সরি যায়। মূলত তারা রেমালান অনেক সময় আছে যারা শ্রমিকটার মাঝে নিয়োজিত তারা পৌরসভার এরার মধ্যে একটা ত্রুটি বলে আছে, হয়তো যে সময়ে মানে এইগুলো জিনিসগুলো করার কথা তারা এই সময় করে, কিন্তু আমরার মানুষের মাঝে ত্রুটি আছে, আমি এটা অস্বীকার করতাম না। ময়লা পালানির একটা নির্দিষ্ট সময় থাকে, অনেক মানুষ আছে, আমি নিজে দিয়েছি এটা, আমি নিজেও বাইরে দিয়েছি, অনেক মানুষের টাইম টেবিল নাই, ময়লাটা যে সময় রাখার কথা এই সময় রাখেন না, কিন্তু আনটাইমে না রাখা যার কারণে এই পরিবেশটার সৃষ্টি হচ্ছে। আমি আশা করি এবং আজকে আপনি সাংবাদিক ভাইদের প্রথম ধন্যবাদ জানাই যে এমন একটা জিনিস বাজারে উঠতে আসলে এটা একটা মানে মানুষের লাগে একটা আমি মনে করবো একটা বিশাল একটা ব্যাপার। সুতরাং এটা থেকে অনেক দুর্গন্ধ লাগে মানুষের বেমার আমার দিতে পারে, নিশ্চিত হইতাম পারবো যে এটা থেকে অনেক দুর্গন্ধ থেকে বেমার আইতে পারে। সুতরাং তারা পৌরসভাতে আমরা জোর দাবি জানাই তারা কম সময় যাতে এই জিনিসটা অন্য এমন একটা জায়গাতে নেব যাতে সাধারণ মানুষের মানে এই ময়লা থেকে যাতে আবর্জনা কেউ গেছে যাক না কেউ ক্ষতি হোক। ধন্যবাদ আপনারে। তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানেও যে পৌরসভার যে ময়লাগুলা যেমন ডাস্টবিনের মাঝে ময়লাগুলা ফালানো হয়, যে বেলা তারা পরিষ্কার করতে চায় ওই দেখা সাইডে দিয়ে ময়লাগুলা ছিটিয়ে যায়, এগুলা কিন্তু পরবর্তীতে তারা তুলে আনে না। ওই দেখা ময়লার ওখানে অবস্থা বর্তমান সময়ে মানে অতটুকু দুর্গন্ধ যারা জগন্নাথপুর বাজারে আইসেন গেছেন এবং দুর্গন্ধর সময় এখানে মাঝে আসলা তারা এই দুর্গন্ধর অনুভব করতে পারছেন এবং কইতে পারবা যে কী ধরনের দুর্গন্ধ। গাড়ির মাঝে থাকলেও আমি কেন বইতে পারলাম না অতটুকু দুর্গন্ধ করে, গাড়ির মাঝে থাকলেও মানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ মানুষের নাক লাগে। এবং এটা বাজারের একবারে মধ্যস্থল হইতে গেলে বাজারের পৌর পয়েন্টের একবারে মধ্যস্থল এখানে মাঝে ডলফিন ফ্যাশনের সামনে এবং কিউরিয়ার সামনে ডাস্টবিনটা রাখা হয়েছে। এই ডাস্টবিনটা এই রকমের এই জায়গার মাঝে রাখাটা উপযোগী করে মনে হয় না, কারণ এটা ময়লা এবং এটা অতি সহজে কম সময়ের মধ্যে এটা ফসল হইব এবং ফসল হওয়ার পর থাকি এখানে মাঝে দুর্গন্ধ সৃষ্টি হইব, যে দুর্গন্ধটা কি মানুষের নানান ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এখানের মাঝে যে ময়লাগুলো থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় বর্তমান সময়ে বাংলাদেশের মাঝে অনেক জায়গার মাঝে হাম রোগের দেখা দিল এবং এই রোগ যথেষ্ট পরিমাণ আমরা জগন্নাথপুরের মাঝে এখনও পর্যন্ত দেখা দিছে নাই, এরকমের কোনো সংবাদ নাই। তারপরে যে ময়লাটা কি কোন ধরনের রোগ বা কোন সময় কোন অবস্থা বা কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি হইতে পারে কেউ হইতে পারে না। তো অতি দ্রুত এই জায়গার ময়লাগুলা যদি এখান থেকে নিরসন করা হয় এবং যদি কর্তৃপক্ষ এদিকে একটু খেয়াল নজর করে যে জগন্নাথপুরবাসী এই ময়লা আবর্জনার দুর্গন্ধ থাকি মুক্তি পাইব। প্রতিদিনের জগন্নাথপুর থাকি আমি আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মোহাম্মদ সুজন মিয়ায় এবং প্রতিদিনের জগন্নাথপুরে ফলো করে রাখবা সবসময় জগন্নাথপুরের সব ধরনের নিউজ আপডেট পাইতে।